স্টাডি পয়েন্টের আলো থেকে সকলকে নমস্কার। আজকে আমরা আবার অঙ্কের একটা বিষয়, সেটা হচ্ছে গড় নির্ণয়ের একটা উত্তর ম্যাজিক নিয়ে আমরা চলে আসলাম। যে পদ্ধতিতে আমরা যে কোনো সংখ্যার গড় খুব সহজ পদ্ধতিতে বের করতে পারবো। যেমন এখানে কি লেখা আছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, বা 15 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, বা এরকম হতে পারে 4 থেকে 48 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় কত, বা এরকম হতে পারে 7 থেকে 65 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। এই ধরনের যে গড় নির্ণয়ের যে অঙ্কগুলো, সেটা মাত্র একটি মাত্র সূত্রের মাধ্যমে আমরা এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোরই আমরা খুব সহজে, অর্থাৎ কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু উত্তর আমরা বের করে দিতে পারবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা কি করবো, 1 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। ঠিক আছে, কি বলেছে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। দেখা যাক কি করব আমরা। একদম সহজ পদ্ধতি, তোমরা শুধু দেখতে থাকো এবং দেখেই তোমরা বলবে হ্যাঁ এত সহজ পদ্ধতি। কি করব, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির গড় কি লিখবো, গড় সমান সমান এখানে দেখো প্রথম পদ যোগ শেষ পদ বাই 2। তাহলে দেখো এই যে সংখ্যা লিখি, প্রথম পদ কত এখানে 1 যোগ শেষ পদ কত 100 বাই 2, তাহলে কত হচ্ছে 101 বাই 2। তাহলে এটাকে ভাগ করলে কত হয় 50.5। দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এটার উত্তরটা বের করতে পারলাম। ঠিক আছে, এইরকম নিয়মে আমরা একটা দেখবো যে কি হচ্ছে 2 নম্বর, 15 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত। দেখো এটা ছিল কি 1 থেকে 100 পর্যন্ত, এখানে কি এখানে কিন্তু প্রথম থেকে শুরু করেনি, আর এখানে 15 থেকে শুরু করেছে এবং 65 শেষ হয়েছে। এটা যদি আমরা গড় নির্ণয় করি, ঘাবড়াবার কিচ্ছু নেই। এটাও আমরা কি করব, দেখো কত সহজ পদ্ধতি। এখানেও প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। প্রথম পদ কত এখানে 15, শেষ পদ কত এখানে 65 বাই 2। যোগ করো, 15 আর 65 যোগ করলে কত হয় 80 বাই 2 সমান সমান কত হলো 40। দেখো কত সহজে আমরা কি উত্তরটা বের করতে পারলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, 3 নম্বরে দেখো কি একটা খুব সহজ অঙ্ক আমরা দেখব। যে মনে করো 12 থেকে 48 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড় বের করবো আমরা। জোড় সংখ্যাগুলির গড় কত। দেখো এখানে কি আছে, জোড় সংখ্যাগুলি চেয়েছে, কিন্তু এরকম যদি অঙ্ক থাকে তো দেখতে হবে যে প্রথম সংখ্যাটা জোড় কি না। ঠিক আছে, এখানে যদি আমরা গড় বের করি, দেখো কত সহজে বের করতে পারবো আমরা। এখানে কি হবে, প্রথম পদ প্লাস শেষ পদ কি করব আমরা, জোড় সংখ্যা কিন্তু নিব বাই 2। এখানে দেখো প্রথম সংখ্যা, প্রথম পদ কি আছে 12, জোড় সংখ্যা, তাই কি লিখবো আমরা 12। শেষ পদ কত 48, জোড় সংখ্যা, তাই 48 লিখবো বাই 2। দেখো এখানে যোগ করলে কত হয় 2 2 4, 5 আর 1 4 আর 1 5 বাই 2। যোগ করে কত হয় 2 দিয়ে ভাগ করে কত হয় 27। দেখো কত সহজে আমরা উত্তরটা বের করতে পারলাম। এরপর আমরা কি দেখব, চলো পরবর্তীতে আরো দেখে নেওয়া যাক যে কি হয়। যেমন এখানে একটা অঙ্ক আমি যদি নিই, যে 4 নম্বর, যে 5 থেকে 57 পর্যন্ত জোড় সংখ্যাগুলির গড়
কত? দেখো এর আগে কি করলাম আমরা, 4 থেকে 48 পর্যন্ত সংখ্যাগুলি গড় কত। এখানে কি ছিল, প্রথম পদটা কি ছিল, 48 ছিল না, প্রথম পদটা 12 ছিল, শেষ পদটা 48 ছিল। কিন্তু যখন আমরা এই অঙ্কটা করতে যাব, এটার গড় যখন বের করবো আমরা, দেখো একদম সহজ পদ্ধতি। এখানেও কি লিখবো, প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। এখানে প্রথম পদ কিন্তু 5, কিন্তু আমাদের কি বলেছে, জোড় সংখ্যা বলেছে, তাই কিন্তু আমরা এখানে 5 লিখতে পারবো না। 5-এর কাছাকাছি যে জোড় সংখ্যাটা, অর্থাৎ 5-এর থেকে 57-এর মধ্যে তার কাছাকাছি কি হচ্ছে, 6 হচ্ছে, 4 কিন্তু না, কারণ 4 থেকে কিন্তু বলিনি, 5 থেকে যেহেতু বলেছে আমাদের, তাই আমরা কি দিলাম, 6 দিলাম। আর এখানে 57 কাছাকাছি জোড় সংখ্যা কোনটা, 56, 5-এ 6 56 বাই 2। দেখো কত সহজ, একদম ম্যাজিক না। 6 6 12 2 হাতে 8, 5 থেকে 6 বাই 2 কত হলো, 31। কত সহজে আমরা বড় উত্তরগুলো বের করে নিচ্ছি। দেখো এরপর আমরা বিজোড়ের দেখব। এখানে যদি বলে যে 5 নম্বর অঙ্ক আমরা দেখব, যে মনে করো 9 থেকে 68 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত। দেখো এখানেও কিন্তু কি করবো আমরা, দেখো কত সহজ পদ্ধতিতে আমরা এটারও গড় বের করে নেব। এটারও যখন গড় বের করবো তখন কি হবে, সূত্র একটাই, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2। দেখো এখানে প্রথম পদ কত আছে, 9, জোড় না বিজোড়, বিজোড় সংখ্যা, তাই কি করবো আমরা, বিজোড় সংখ্যা যেহেতু 9ই লিখবো। কিন্তু শেষ পদ কত আছে, 68, 68 তো জোড় সংখ্যা, 68 নিতে পারবো না আমরা। 68 এর কাছাকাছি বিজোড় সংখ্যা কোনটা, 67 বাই 2। এবার আমরা কি করব, যোগ করব। 9 সাথে কত হয়, 16, 6 6 একে 7 বাই 2। এবার ভাগ করো, কত হয়, 3 2 6, 1 6, 6 দুগুণা 12, না হলো 8 দুগুণা 16, 38। তাহলে কত গড় হলো, 38। দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা এই গড়গুলো করলাম, ঠিক আছে। এরপর আরেকটা আমরা নতুন নিয়ম শিখব। দেখে কত সহজ পদ্ধতিতে আমরা করতে পারি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করবে, এবং আমি যেগুলো করাচ্ছি সেগুলোও আবার বড় করে একটু দেখবে যে উত্তরগুলো ঠিক হলো কিনা, ঠিক আছে। আর কারো কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমরা দেখবো কি, দেখো আমরা কি দেখলাম, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড়, জোড় বিজোড় এই সংখ্যাগুলোর গড় আমরা দেখলাম। এরপর কি দেখবো আমরা, 3 5 7 3 5 7 9 15 সংখ্যা গুলির গড় কত। দেখো এইরকম যদি অঙ্ক থাকে তখন আমরা কি করব, ঠিক আছে। এইরকম সংখ্যা যদি থাকে 3, 5, 7, 9, 15, ঠিক আছে। এরকম ভাবে যদি অঙ্ক থাকে তখন আমরা কি করব। দেখো এখানে সবার প্রথমে আমরা কি দেখবো, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোর পার্থক্য একই দেওয়া আছে কি নেই। 3 আর 5 এর পার্থক্য কত, 2, 5 7 এর কত 2, 7 9 কত 2। যদি এরকম পার্থক্যটা একই ধরনের থাকে তাহলে আমরা একই নিয়মে আমরা কি করব, গড় নিয়ম, গড় বের করতে পারবো। গড় সমান সমান কি হচ্ছে তাহলে, প্রথম পদ যোগ শেষ পদ বাই 2। প্রথম পদ কত আছে এখানে, 3, যোগ শেষ পদ কত আছে, 15 বাই 2, কত হলো 18 বাই 2 সমান সমান 9। দেখো কত সহজ পদ্ধতিতে কিন্তু আমরা কি করতে পারলাম, গড় করতে পারলাম, ঠিক আছে। এখানে আমি বাংলা লেখা হলো, কোনো অসুবিধা নেই, তোমরা একটু দেখে নিও, এটা বাংলা, এবং এই যে উত্তরটা কিন্তু আমি ইংলিশে করে দিয়েছি, সেটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি আবার পরবর্তীতে আরো তোমাদের জন্য আরো নতুন নতুন নিয়ম নিয়ে আসবো। নমস্কার।